দেবতাদের মধ্যে সবার শ্রেষ্ঠ যেমন বিষ্ণু, দেবানাম অচ্যুত যথা। আচ্ছা, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ কেন, কে বলতে পারে? আজকে মজার সব কথা বলবো। শিব ঠাকুর শ্রেষ্ঠ হলো না, ব্রহ্মা শ্রেষ্ঠ হলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনই তো প্রধান। তাহলে ব্রহ্মাকে এক নম্বর দেবতা বলা হলো না, শিবকেও কিন্তু দেবতা হিসেবে এক নম্বর বলা হচ্ছে না, বিষ্ণুকে বলা হচ্ছে কেন? শুনে রাখুন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে বিষ্ণু হচ্ছে সব থেকে বেশি সহ্য শক্তির অধিকারী। আর সহ্য শক্তি পৃথিবীতে যার যত বেশি, সে হচ্ছে তত শ্রেষ্ঠ। বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই, তিন ভাইয়ের মধ্যে বড় ভাইকে সব থেকে বেশি সহিষ্ণু হতে হয়, কারণ ছোটরা যা খুশি তাই দাদাকে বলে দেয়, কিন্তু দাদা যা খুশি আচরণ করলে সংসার বেশি যাবে। ওই জন্য সহ্য শক্তিটা দাদাদের মধ্যে বেশি থাকে ভাইয়ের তুলনায়, এটা স্বাভাবিক ব্যাপার। তেমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বিষ্ণু সব থেকে সহ্য শক্তি কে প্রমাণ করেছিলেন? ভৃগু। ভৃগু একবার চিন্তা করলেন, আমি আজকে পরীক্ষা করেই ছাড়বো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ। তাই সবার আগে গিয়ে ব্রহ্মাকে নিন্দে শুরু করলেন। এই যে ব্রহ্মা দিনরাত্র মন্ত্র পাঠ করেন, আপনি নাকি সৃষ্টিকর্তা, তা সৃষ্টির মধ্যে এত ছোটখাটো ভুল কেন আপনার? কি ভুল পেলে? ভুল মানে সবই ভুল। কাউকে গাদা গাদা চোখ দিয়ে দিয়েছেন, আর কাউকে মোটেই চোখ দেননি, একই সৃষ্টি আছে না? এই জগতে এমন জীব আছে তার চোখই নেই, নাম করুন দেখি। বাহ, জীবন বিজ্ঞান পড়েছেন, জীবন বিজ্ঞান এগুলো পাওয়া যায়। চোখই নাই, অথচ সেই জীব, তার নাম হচ্ছে কেঁচো। আবার এমন জীব আছে তার গাদা গাদা চোখ নিয়ে ঘুরছে, যেমন আরশোলা। আরশোলার থেকে পুঞ্জাক্ষী। জীবন বিজ্ঞানের পাতা খুলে দেখবেন, গাদা গাদা চোখ, এক পুঞ্জ, অনেকগুলো চোখ নিয়ে আরশোলা ঘুরছে, ওই জন্য ওকে বলে পুঞ্জাক্ষী। তাহলে কেঁচোর চোখই নেই, আবার আরশোলার গাদা গাদা চোখ, এটা আপনার কি সৃষ্টি? ব্রহ্মা রেগে গিয়ে আগুনের পিণ্ড ছুড়ে দিলেন। যাক, তাহলে কাজ হয়েছে ওষুধে। এবার গেলেন শিব ঠাকুরের কাছে। এই যে মহাদেব, কে তোমাকে দেবাদিদেব মহাদেব বলে? হ্যাঁ, বাঘের ছাল গায়ে দিয়ে বসে আছো, একটা কাপড় হলো? ছি 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 ছি, জামা কাপড় ঠিক নেই, বাঘের ছাল গায়ে দিয়ে বসে আছো, গায়ে ছালের মধ্যে যদি জল পড়ে কিরকম দুর্গন্ধ ছাড়ে। তুমি একটা দেবতা, সারা গায়ে ছাই মেখে বসে আছো, হাড়ের মালা, সাপের মালা, আর ওই বাঘের ছাল, এই তুমি দেবতা? যেই না নিন্দে করেছে, শিব ঠাকুর রেগে গিয়ে ত্রিশূল ছুঁড়ে দিয়েছে। একদিকে আগুনের পিণ্ড ছুটে আসছে, একদিকে ত্রিশূল ছুটে আসছে। ভৃগুমুনি দেখলো আমি তো গিয়েছি, শেষকালে বলল বিষ্ণুকে পরীক্ষা করবো, ওকে যেন পরীক্ষা করে তবে মরতে পারে। তো দেখে কি, পরীক্ষা কাকে করবো? সে তো ঘুমোচ্ছে সাপের বিছানা তৈরি করে, বিরাট এক মোটা সাপের বিছানা তৈরি করে। হ্যাঁ, বিষ্ণু ঘুমাচ্ছেন। আরে বাবা, যে ঘুমোচ্ছে তাকে আর কি নিন্দে করব? এই জন্য রেগে গিয়ে ভৃগুমুনি একদম বিষ্ণুর বক্ষে পদাঘাত করল। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, কপালের লেখা কে খণ্ডা, সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। কেমন? তাহলে বিষ্ণু হচ্ছে একজন শ্রেষ্ঠ দেবতা, তার বুকের মধ্যে পদাঘাত। বিষ্ণুর হাতে কিন্তু সুদর্শন চক্র ছিল, আর একটা হাতে গদাও ছিল। তিনি সুদর্শন ছুড়লেন না, গদাও ছুড়লেন না, কি করলেন? ভৃগুমুনির দুটি চরণ বুকে জড়িয়ে ধরলেন, বললেন, হে মুনিবর, আমরা দেবতারা পূজা পাই কেন জানেন? আপনাদের মুনি ঋষি সাধনা করেন, তাই দেখে লোকে আমাদেরকে পূজা করে। আপনারা যদি আমাদের মহিমা মানুষের মধ্যে প্রচার না করতেন, তাহলে আমাদের পুজো কে করত?
আমার এই হৃদয় বড় কঠিন, আপনার চরণ বড় কোমল, আপনার ব্যথা লাগেনি তো? যখনই এই কথা বলেছে অমনি ভৃগুমুনি বললেন, বিষ্ণু তুমি বলছো কি? আমি ব্রহ্মাকে নিন্দে করলাম, সে আগুনের পিণ্ড ছুড়ে দিল, শিবকে নিন্দা করলাম, সে ত্রিশূল ছুড়ে দিল, আর তোমাকে নিন্দা টিন্দা নয়, একেবারে বক্ষে পদাঘাত, আর তুমি কিনা আমাকে বলছো আমার চরণ কোমল আর তোমার হৃদয় কঠিন। কাজেই আমি ঘোষণা করলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাদের মধ্যে এই তিনজন সেরা, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ হবে বিষ্ণু, কারণ সে হলো সহিষ্ণু। তালবস্য মূর্ধন্য স দন্তে স। বাংলা ভাষায় কয়টা স আছে? তিনখানা স। তালবস্য, মূর্ধন্য স আর দন্ত্য স। আর কোন অক্ষর কিন্তু তিনটে নেই, দুটো দুটো আছে। ব দুটো আছে, ন দুটো আছে, তাই না? জ দুখানা আছে, কিন্তু স তিনখানা। তালবস্য মূর্ধন্য স দন্ত স। স শব্দটা তিনবার কেন? না স স স। যে সয় সে মহাশয়, আর যে না সয় সে নাশ হয়। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, কারণ তিনি সহিষ্ণু। ভাগবতের দ্বাদশ স্কন্ধে কি বলল? নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবগণের মধ্যে যেমন শিব ঠাকুর শ্রেষ্ঠ, পুরাণানাম ইদং তথা, 18টা পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। এই জন্য বলা হলো যে বৈষ্ণব আচার্যগণের মধ্যে শিব ঠাকুর তৃতীয়, কিন্তু বৈষ্ণব হিসেবে তিনি শ্রেষ্ঠ আসনের অধিকারী। তো আপনি যদি বৈষ্ণব ধর্ম পালন করেন, আপনার ধর্মে যিনি 1 নম্বরে আছেন তাকে স্মরণ না করে আপনি এগোতে পারবেন?